আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, এই যে গাছটা দেখতেছেন আমার সম্মুখে, যে গাছটা দেখতেছেন এই গাছটা হলো পুনলবা, নবা, নব্য এবং পুনাই শাক। এই পুনাই শাকের নামে এই গাছটা পরিচিত, পুনলবা নামে পরিচিত। ইউনানি মতে ওই পুনলবা এবং নবা এই দুটো নামই আছে। এটার কিন্তু এই যে দেখতেছেন এটা হলো ফুল, আর এটা হলো এই ফুলের বীজ। এটা হলো ফুলের বীজ। এই দুটো জিনিস পুনর্নমা শাক রেঁধেও রান্না করে খাওয়া যায়, আর এটা শুকাইয়ে পাউডার করে, এই পাউডার ঔষধি কাজে ব্যবহার হয়ে থাকে। এমনিতে যদি কোনো লোকে এরকম মস্তক উঠিয়ে বা এরকম এভাবে উঠিয়ে সেচে রস করে খান তাহলেও কাজ করে। এটা হলো পাথুরি রোগের জন্য ব্যাপকভাবে কাজ করে থাকে। যাহাদের মূত্রস্থলিতে পাথর হয়েছে, পিত্তস্থলিতে পাথর হয়েছে বা কিডনিতে পাথর হয়েছে, এইরকম ধরনের পাথর যাদের আছে তাহারা যদি এই পুনর্নবা নিয়মিতভাবে সেবন করেন তাহলে আপনাদের পাথর চলে যাবে ইনশাল্লাহ। এই কেমনে সেবন করতে হবে? এটা আগে উঠাইতে হবে, উঠাইয়ে এরপর শুকাইয়ে চূর্ণ করতে হবে। এই চূর্ণ প্রত্যেক দিন সকালবেলা, মনে রাখবেন, প্রত্যেক দিন সকালবেলা খালি বাসি উঠিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হবে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর শুকাইতে হবে। শুকাইয়ে আর তারপরে আপনার ভালো করে হামানদিস্তায় চূর্ণ করে এই চূর্ণ রাখতে হবে একটা কাচের শিশির ভিতরে বা কাচের বয়ামের ভিতরে চূর্ণ করে রাখতে হবে। এই চূর্ণ প্রত্যেক দিন সকালে 1 চামচ বা হাফ চামচ বয়স অনুপাতে খাওয়াইতে হবে। যদি বয়স কম থাকে তাহলে হাফ চামচ, আর যদি বয়স বেশি হয় তাহলে 1 চামচ পরিমাণ খাওয়া যেতে পারে প্রত্যেক দিন সকালে। এটা গরম পানি দ্বারা যদি কোনো লোকে সেবন করতে পারে তাহলে মূত্রস্থলীর পাথর এবং পিত্তস্থলীর পাথর দুটাই কমে যাবে। এছাড়াও এটার শাক হলো অত্যন্ত পুষ্টিকর এবং সুস্বাদু। আপনি খেয়ে দেখতে পারেন, অত্যন্ত পুষ্টিকর এবং সুস্বাদু। আজকে শাক রান্না করে খাবেন, আজকেই আপনার শরীরের অবস্থা পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। দেখতে পারবেন, বুঝতে পারবেন। এটা আমি খাই, আমার খুব একটা পছন্দের শাক হলো এটা। আজকে আমি আসছি খোকন ভাইয়ের বাসায়, এখানে এই শাকটা উঠানোর জন্য আমি আসছি, শাকটা উঠাবো। সকলে ভালো থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি মেহরবানি করে সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে যারা দেখতেছেন ফলো করে সাথে থাকবেন। ভালো থাকেন সকলেই, আল্লাহ হাফেজ।